الله الله يا ربي يا الله الله يا ربي يا الله ইতিমধ্যে অবগত হয়েছেন জনৈক পীর সাহেব আমাদের নামে একটি মিথ্যাচার করলেন যে আহলুল হাদিসরা নাকি জিকিরকে অস্বীকার করে। বক্তব্য শুনে আমাদের অবাক হতে হলো যে একজন পীর সাহেব যিনি এতগুলো মানুষের দায়িত্ব নিয়ে আছেন, সে মানুষটি এমন সুন্দর করে অসত্য কথাটি কিভাবে তার মুরিদের সামনে উপস্থাপন করতে পারলেন। আর সেই অসত্যবাদী মানুষটাকেই বা কেন অন্যরা এই ডিগ্রি দিয়ে তার পিছনেই বা কেন চলাচল করে, কেন তার কথা মতো ওঠা বসা করে, আমাদের বোধগম্য হয় না। জিকির হচ্ছে একটি ইবাদত। কোরআনে অসংখ্যবার, অনেকবার এই শব্দটি উল্লেখ করা হয়েছে। সুতরাং কেউ যদি জিকিরকে অস্বীকার করে তাহলে সে তো মুসলিমই থাকবে না। কিন্তু তাদের উপস্থাপনাটা রহস্যময়, মানে স্বার্থ উদ্ধারের উদ্দেশ্য, স্বার্থ উদ্ধার উদ্দেশ্য। আসলে আহলুল হাদিসরা জিকিরকে অস্বীকার করে না, বরং জিকিরের সাথে যে আরও হাজারো পদ্ধতি তারা সংযোজন করেছে, সেই সংযোজিত পদ্ধতিকে আহলুল হাদিসরা অস্বীকার করে। কথা তো দুটা, একটা হচ্ছে জিকিরকেই অস্বীকার করা, জিকিরেই আপত্তি করা, আরেকটি হচ্ছে পদ্ধতি যেগুলো আল্লাহ এবং তার রসুল আমাদেরকে শিখাননি, এই জাতীয় পদ্ধতিকে অস্বীকার করা। দুটো তো এক জিনিস নয়। তা আমাদের সমাজে জিকির বলতে আমরা যা বুঝি, ওই বাতিলপন্থীটি সমাজের ভিতরে এক ধরনের জিকিরের প্রচলন ঘটিয়েছে, রেওয়াজ ঘটিয়েছে, যার কারণে আমরা যখন মুসলিমরা জিকিরের কথা শুনি, আমাদের ব্রেনে ওই একটি মাত্র অর্থই এসে দৌড়ে মাথার ভিতরে বসে যায়। জিকির শব্দটি পবিত্র কোরআনে প্রায় 268 বার উল্লেখ করা হয়েছে। 268 বার। দাল কাফ র, এই হচ্ছে তার মূল ধাতু। এর ভিতরে 154 জায়গায় ক্রিয়ামূল ব্যবহার করা হয়েছে, ক্রিয়া ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আরবিতে ফেল বলা হয়। ফেলের বিভিন্ন রূপ আছে, ভার্বের বিভিন্ন রূপ আছে। এই বিভিন্ন রূপে এই জিকির শব্দটি পবিত্র কোরআনে 154 বার উল্লেখ করা হয়েছে। আর নাউন বা বিশেষ্য হিসাবে, এবং নাউনেরও বিভিন্ন প্রকার আছে, সেই প্রকার সহ সর্বমোট 114 বার এই শব্দটি নাউন হিসাবে, বিশেষ্য হিসাবে উল্লেখ করা হয়েছে। এই জিকির শব্দটি এর অনেক অর্থ রয়েছে, তবে মৌলিকভাবে দুটি অর্থ উল্লেখযোগ্য। দুটি অর্থই, যত অর্থ শাখা প্রশাখা আছে এই সবগুলো এই দুটোর দিকেই ফিরে যাবে। মূল অর্থ তাহলে দুটি। একটি হচ্ছে জাল কাপ র শব্দটা যদি আমরা যাকার পড়ি তাহলে অর্থটা হচ্ছে পুরুষ, নারীর বিপরীত লিঙ্গ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওই ছেলেটি মেয়েটির মতো নয়। মানে মারয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলা হয়েছে, তার মা যেহেতু মনের ভিতরে একটা সন্তান, ছেলে সন্তান মনে রেখেছিলেন, যার কারণে তিনি ওই অনুযায়ী মানত করলেন, আমার ছেলেটাকে আমি কাবা ঘর বাইতুল মাকদেসের সেবা যত্নে নিয়োজিত করব। কিন্তু হয়ে গেল মেয়ে। আফসোস করলেন যে ই রব্বিন্নি ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে মানুষ প্রসব করলাম, কিন্তু আমার তো যে উদ্দেশ্য সেটা তো এখন ব্যাহত হবে, কারণ তাকেই তো এখন দেখাশোনার জন্য আরেকটা লোক লাগবে, সে আর মসজিদ দেখাশোনা কি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, হে হান্না, তুমি যে মনের ভিতরে যে ছেলেটিকে লালন করছিলে, এই মেয়েটি ছেলেটির মতো নয়, বরং তোমার যে কাল্পনিক ছেলের চেয়ে এই মেয়ে অনেক গুণে উত্তম হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এখানে যাকার শব্দটা পুরুষ অর্থে ব্যবহার হয়েছে, স্ত্রীলিঙ্গের বিপরীতে ব্যবহার হয়েছে। আরেকটি জাল কাপ র শব্দটা যদি আমরা যিকরুন পড়ি তাহলে অর্থটা হয়
আপনার সরল, নিসিয়ান আরবি শব্দ ভুলে যাওয়ার বিপরীত শব্দ হবে। স্মরণ যেটাকে আমরা বলি, এটাকে আপনি স্মরণ করতে পারছেন নাকি ভুলে গিয়েছেন? হ্যাঁ, এই যে ভুলে যাওয়ার বিপরীত শব্দ হিসাবে এই জিকির শব্দটা ব্যবহার হয় পবিত্র কোরআনে। এই যে 268 বার এই শব্দটি ব্যবহার করা হয়েছে, এই দুই অর্থের বাইরে কখনোই যাবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে আরও ভিন্ন অর্থ দিয়েছে, কিন্তু মূল যদি খেয়াল করি তাহলে এই অর্থের দিকেই ফিরে আসবে। পবিত্র কোরআনে এই জিকির শব্দটি দ্বারা কখনো কখনো যেটা আমরা বলি জিকরুল লিসান, মুখে জিকির করা, এটাকে বোঝানো হয়েছে। আবার কখনো কখনো জিকির দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি জিকিরকে অবতীর্ণ করেছি। আর এই জিকির মানে কোরআন সুন্নাহ দুটোই। তাহলে এখানে কোরআন এবং সুন্নাহ দুটোকেই জিকির বলা হয়েছে। এছাড়া জিকির মানে উপদেশ দেওয়া, যেমন আমরা এখন যে আলোচনা করছি এটাও কিন্তু জিকির। কারণ আমি আগেই বলেছি, আমরা যে জিকির বলতে যেটা বুঝি শুধু ওটাই নয়, আল্লাহ কেন্দ্রিক, আল্লাহর বিধিবিধান কেন্দ্রিক যত আলোচনা হবে সবই জিকির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। জিকির মানে এখানে স্মরণ করিয়ে দিন, তাহলে মুমিনদের উপকার হবে। এইভাবে এই জিকির দ্বারা তাওরাত ইনজিলকেও বোঝানো হয়েছে, এই জিকির দ্বারা সালাতকেও বোঝানো হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন আহ্বান করা হয়, সালাতের আযান ডাকা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ফিরে আসো। তাহলে এই যে আল্লাহর জিকির, এটা সালাতকে হুবহু সালাতকেই জিকির বলা হয়েছে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণের উদ্দেশ্যেই সালাত কায়েম করো, সালাত পড়ো। এবং খুতবা, এই যে যেটা আগে বলছিলাম, খুতবাটাও যে জিকির তা আমরা হাদিসেও পাই। আল্লাহ রাসূল বলেছেন একটি হাদিসে, জুমার দিনে ফেরেশতারা যারা হাজিরা নিচ্ছেন, দরজা গেটের মূল গেটের সামনে তারা বসে থাকেন। কে আগে আসলেন নামগুলো রেকর্ড করা হচ্ছে। যখনই আজান হয়ে গেল, খুতবা শুরু হয়ে যাবে, তখনই তারা খাতা বন্ধ করে ফেলেন, হাজিরা নেওয়া বন্ধ, সময় শেষ। এখন তারা জিকিরের দিকে মনোনিবেশ করেন। ফায়াস্তামিউনা ইলা যিকরি, তখন ফেরেশতারা জিকিরের দিকে মনোযোগ দেয়। তার মানে এই যে খুতবায় যে আলোচনা করা হবে এটার নামও কি জিকির। তো এইভাবে পবিত্র কোরআনে প্রায় 12 থেকে 16টি অর্থে ব্যবহার হয়েছে এই জিকির শব্দটি। তা আমরা শুধু একটি মাত্র বুঝে থাকি, মানে ওই যে বিশেষ পদ্ধতিতে জিকির করা, ওটাই শুধু বুঝি, কিন্তু আসলে তা নয়, এর আরও অনেক অর্থ রয়েছে। এই জিকির মানে এমন একটি ইবাদত যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বারবার করতে বলেছেন। যত ইবাদত আমরা করি সব কিছুর মূলেই যেন হচ্ছে জিকির। আমরা সালাত পড়ি আল্লাহকে স্মরণ করার জন্য, আমরা হজে গিয়ে মিনা, মুজদালিফা, আরাফা, তাওয়াফ, সাই সব করব আল্লাহকে স্মরণ করার জন্য। এইভাবে সাওম পালন করি আল্লাহকে স্মরণ করার জন্য। ইবাদত বন্দেগী যা আছে সব কিছু আমরা কেন করি? আল্লাহকে স্মরণ করব। তা আল্লাহকে স্মরণ করার বিভিন্ন পদ্ধতি আছে। কখন আমি সুবহান আল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার মানে আমি আল্লাহর কথা মনে করলাম, স্মরণ করেছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি আল্লাহকে স্মরণ করলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আমি আল্লাহর স্মরণ করলাম। এইভাবে যত জিকির, আযকার, দোয়া, দুরূদ বর্ণিত হয়েছে সবই আল্লাহর স্মরণের জন্যই করা হয়। এই জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহর যে শরীয়ত দিয়েছেন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরও বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم
প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা যারা বসে, দাঁড়িয়ে এবং শুয়ে, শয়ন অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা মনে রাখে। এই লোকগুলো হচ্ছে সবচেয়ে ব্রেনি মানুষ, জ্ঞানবান মানুষ হচ্ছে তারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে না, সে হচ্ছে মৃত আর জীবিতের মতো। যে আল্লাহকে স্মরণ করে সে জীবিত, আর যে আল্লাহকে স্মরণ করে না সে মৃত। ও দেহটাই শুধু জমিনের উপরে চলে, আসলে ওই অন্তঃসার শূন্য দেহ, এই দেহের ভিতরে আসলে তেমন কিছু নেই। এই জন্য এটাকে মৃত সদৃশ ধরা হয়েছে। সুতরাং জিকিরের ফজিলত, মর্যাদা অনেক বেশি। আপনারা ওই হিসনুল মুসলিম পকেট সাইজের একটি দোয়ার বই আছে, হয়তো বা এই জাতীয় আরও অনেক কিছু বই আছে। এই পুরো বইটাই হচ্ছে দোয়া, জিকির, আজকারের বই, যেগুলো আমাদের আপনাদের লাইব্রেরিগুলোতে পাবেন। তা আমরা কি করে জিকিরকে অস্বীকার করলাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এইভাবে মিথ্যাচার করা একজন জ্ঞানী মানুষের পক্ষে শোভা পায় না, একজন গুরুত্বপূর্ণ মানুষের পক্ষে এটা শোভা পায় না। আমরা কোনটাকে অস্বীকার করি সেটা ভালো করে বক্তব্যটা শোনা উচিত। শুধু মুরিদদের কথা শুনেই এভাবে বক্তব্য দেওয়া, এটা মনে হয় ওই পীর সাহেবের আত্মমর্যাদায় আঘাত আসার কথা। এই জন্য নিজে বক্তব্য শোনা উচিত যে আমরা আসলে কোনটার বিরোধিতা করি। তাহলে আজকের আলোচনায় পরিষ্কার যে জিকিরকে অস্বীকার করা মানে সে মুমিনই থাকবে না, মুসলিমই থাকবে না, সে কাফের হয়ে যাবে। তা আমরা তাহলে অস্বীকারটা কি করি? আমরা অস্বীকার করি পদ্ধতিকে। কারণ আমরা বিশ্বাস করি ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর পদ্ধতিটা হবে শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে জিকিরের মাঝে যত নিয়ম কানুন প্রবর্তন করা হয়েছে, এর অনেকগুলোরই অস্তিত্ব কোরআনে এবং সুন্নাহে পাওয়া যাবে না। মানে আসলে ইবাদতটা হবে আল্লাহর, পদ্ধতিটা আমরা জেনে নিব রাসূলের কাছ থেকে, যে উনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন ওই ইবাদত ওইভাবেই চলবে। এখানে নতুন করে সংযোজন আর বিয়োজনের কোনোই সুযোগ নেই। কিন্তু আজকে যারা এই যে পীর নামে ডিগ্রিটা ধারণ করেছেন, এরা কিন্তু প্রকারান্তরে নবুয়তের একটু দাবির মানে ছোঁয়া তাদের ভিতরে যেন পাওয়া যায়। প্রকাশ্যে বলেন না, কিন্তু ইবাদতের এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি বলেননি, তা আপনি কোত্থেকে বলেন? আপনার ওই যোগ্যতা কে দিল? ইবাদতের পদ্ধতি এটাও এই কথা বলার যোগ্যতা, অধিকার একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো পীর সাহেবের নাই। পাগড়ি যত বড়ই হোক না কেন, জুব্বা যতই ঢিলা হোক না কেন, কালার যাই হোক না কেন, এই অধিকারটা একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। يا طيبة يا طيبة يا دوا العيانة، اشتقنا لك والهوى نادانا والهوى